গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ট্যাব কেনার টাকা কবে দেবে। এটা কোনো অনুমান নয়। শিক্ষা দপ্তর থেকে বিকাশ ভবন অফিসিয়াল নোটিশে জানিয়ে দিয়েছে যে 8ই জানুয়ারি 2026 এই দিনেই ট্যাবের টাকা ডিসবার্স করা হবে। মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হলেই তোমাদের ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা না জানলে হয়তো বা তোমাদের বাকি বন্ধুদের টাকা ঢুকে যাবে, কিন্তু কোনো কারণে তোমার টাকা ঢুকছে না বা ঢুকবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কি কি করতে হবে না হবে সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো অফিসিয়াল নোটিশে কি কি বলা হয়েছে বা কি কি করতে হবে, টাকা কবে এবং কিভাবে কতদিনের মধ্যে ক্রেডিট হবে, বা টাকা না ঢুকলে কি করতে হবে, টাকা ঢোকানোর জন্য কোন কোন জিনিসগুলি চেক করতে হবে, আর টাকা পাওয়ার পর বিল জমা দেওয়ার নিয়মটা ঠিক কি, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তো 29শে ডিসেম্বর তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়। এই নোটিশটি স্কুল ইন্সপেক্টরদের কাছে পাঠানো হয়েছিল। এটা পাবলিক ওয়েবসাইটে নেই, এটি অফিসিয়াল সার্কুলারে রয়েছে। প্রথম প্যারাগ্রাফে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আগের বছরের মতো 2025-26 শিক্ষাবর্ষে ট্যাব বা মোবাইল বা কম্পিউটার কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় প্যারাগ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার ডিটেলস সবকিছু ইতিমধ্যে এনপিসিআই আধার অথেন্টিকেশন দ্বারা ভেরিফাই করা হয়েছে। এই কারণেই মূলত টাকা ঢুকতে দেরি হয়েছে বা হচ্ছে। কারণ বিষয় হচ্ছে এখানে একজন দুজন ছাত্রছাত্রী তো নয়, এখানে প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। এত বড় ডেটা ভেরিফাই করতে সময় লাগাটাই স্বাভাবিক। যাদের সেলফ ডিক্লারেশন, ওটিপি ভেরিফিকেশন, ইউডিআইএন সার্টিফিকেট কমপ্লিট রয়েছে, তাদের সবাই টাকা পেয়ে যাবে, এটা তো কনফার্ম। এবার আসি ডেট নিয়ে। অফিসিয়াল ফিক্স ডেট হচ্ছে 8ই জানুয়ারি 2026। টাইম উল্লেখ করা নেই যে ঠিক কটার সময় টাকা ঢুকবে, যে কোনো সময় ঢুকতে পারে। ওকে, সারাদিনই জেলা ভিত্তিক, স্কুল ভিত্তিক লিস্ট অনুযায়ী টাকা ঢোকানোর প্রসেস শুরু হবে। দেখা যাবে কারো সকালে টাকা ঢুকছে, বা কারো বিকালে টাকা ঢুকছে, বা কারো রাতে টাকা ঢুকছে। তো এটা স্বাভাবিক। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা ছাড়া হলে ব্যাংকে ক্রেডিট হতে কত সময় লাগতে পারে। দেখুন, সাধারণত সরকারি এনইএফটি বা আরটিজিএস ট্রানজেকশন করা হয়, অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই কিন্তু টাকা ঢুকে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 48 ঘন্টা সময় লাগতে পারে। 99% মানুষ কিন্তু 8 থেকে 9 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে। বাকি যে 1% থাকবে তাদের হয়তো টেকনিক্যাল ইস্যু বা ব্যাংকের প্রবলেম হতে পারে, সেই কারণে হয়তো লেট হতে পারে। তারা আবার 10ই জানুয়ারির মধ্যে টাকা পেয়ে যাবে। ওকে, 10ই জানুয়ারির পরেও যদি কারো টাকা না ঢোকে, তাহলে তোমরা আর দেরি না করে স্কুলে যোগাযোগ করো। তারপর প্রয়োজনে ডিআই অফিসে যোগাযোগ করতে হবে। এবার আসি টাকা পাওয়ার পরে গুরুত্বপূর্ণ অংশে। তো টাকা পাওয়ার পরে বিল জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। বিলে তোমার নাম থাকতে হবে এবং বিলের মধ্যে আইএমইআই নাম্বার থাকতে হবে। বিলের মধ্যে ফোনের অ্যামাউন্ট 10,000 টাকা বা 10,000 টাকার বেশি হতে হবে। 9,999 টাকা যদি অ্যামাউন্ট লেখা থাকে তাহলে কিন্তু হবে না, 10,000 বা তার বেশি থাকতে হবে। তোমরা চাইলে 10,000-এর জায়গায় 15,000 বা 20,000 এর মধ্যেও নিতে পারো, কোনো ব্যাপার না। আরো বেশি চাইলে বেশিও নিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 9,999 টাকা যেন না থাকে, মিনিমাম যেন 10,000 টাকা অ্যামাউন্ট লেখা থাকে বিলে। আর বিলের যে ব্যাপারটা আছে, বিল কিন্তু স্কুলেই জমা দিতে হবে, ভেরিফিকেশন কিন্তু স্কুলই করবে। এবার সর্বশেষে আমার একটি গুরুত্বপূর্ণ সাজেশন, যারা একদম নির্ভয়ে থাকতে চাও তাদের জন্য আমার পার্সোনাল রেকমেন্ডেশন, টাকা ঢোকার আগে অর্থাৎ জানুয়ারি মাসের 6 বা 7 তারিখের মধ্যে তোমরা তোমাদের ব্যাংকে মিনিমাম একটি অ্যামাউন্ট জমা করে দেখে নাও যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হচ্ছে কিনা। তোমরা ব্যাংকে গিয়েও টাকাটা জমা করতে পারো, বা ইউপিআই এর সাহায্যেও কিন্তু জমা করতে পারো। যারা ইউপিআই ব্যবহার করো না তাদের ক্ষেত্রে বলি, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম এইসব দিয়ে যে কারো ইউপিআই অ্যাপ থেকে, যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি, এসব অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দেখবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। ডিপোজিট করার পরে এটিএম এ গিয়ে বা ব্যাংকে গিয়ে টাকাটি উইথড্রল করে দেখবে যে টাকাটি উইথড্রল হচ্ছে কিনা। যদি পারো তাহলে 6 তারিখের মধ্যেই এটি করে নিও, না হলে বাই চান্স ব্যাংকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেটি ঠিক করার সময় পাবে না। তো যা যা বললাম সেগুলি ফলো করবে, তোমাদের ট্যাবের টাকা অবশ্যই ঢুকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদেরও বিষয়টি জানিয়ে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখবে, এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।